আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের নোটিফিকেশন প্যানেলের যে কোনো ফটো লাগাতে পারবেন। নোটিফিকেশন প্যানেলটা যে কোনো ফটো চেঞ্জ করে ফেলতে পারবেন। তো বন্ধুরা কীভাবে কী করবেন তা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা এর জন্য আপনার সিম্পলি এই অ্যাপ্লিকেশনটিতে যেতে হবে। ম্যানেজ সেটিং অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে বন্ধুরা দেখুন এখানে আপনারা একটু নিচে চলে যাবেন। নিচে দেখুন এখানে লেখা রয়েছে কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো বন্ধুরা আপনারা এই কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনারা সিলেক্ট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা গ্যালারি সিলেক্ট করে নেবেন। গ্যালারি থেকে বন্ধুরা আপনারা যেই ফটোটি আপনাদের নোটিফিকেশন প্যানেলে অ্যাড করতে চান সেই ফটোটি আপনারা এখানে অ্যাড করবেন। আর বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। তো বন্ধুরা এখানে দেখুন আমি ফটোটা সিলেক্ট করে নিলাম। তো ফটোটা সিলেক্ট করে এখানে ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করলে বন্ধুরা দেখুন এখানে তারপর আপনারা সিম্পলি আপনাদের কাজ হয়ে গেছে। তারপর আপনারা সিম্পলি উপরে যে এখানে অফের এই যে বাটনটি রয়েছে ওইটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাদের কতগুলো পারমিশন চাইবে। তো বন্ধুরা আপনাদের এই কাজটি করতে হলে আপনাদের এই সবগুলো পারমিশন অ্যালাউ করতে হবে। প্রথমে আপনারা রাইট পারমিশনটি অ্যালাউ করবেন। পারমিশন অ্যালাউ করে এখানে ক্লিক করলে আপনাদের মডিফাই সিস্টেম সেটিং এটা অন করতে হবে। তারপর আপনারা আবার এই ড্রয়িংয়ের এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে বন্ধুরা এখানে আপনারা অ্যালো ডিসপ্লে এটা আবার অন করে দিতে হবে। তারপর আপনারা অ্যাক্সেসিবিলিটিতে চলে যাবেন। চলে গেলে ম্যাটেরিয়াল নোটিফিকেশন শেড এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে বন্ধুরা আপনারা এখান থেকে এই অফ রয়েছে এটা অন করে দেবেন। অন করে ওকে করে দেবেন। তো বন্ধুরা তারপর আপনারা আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে এসে এখানে দেখুন আপনারা এখানে নোটিফিকেশন রয়েছে। নোটিফিকেশন এখানে ম্যাটেরিয়াল নোটিফিকেশন অন শেড এটাও ক্লিক করে অ্যালাউ করে দিবেন। তো বন্ধুরা এটা অ্যালাউ করে দিলে দেখুন এখানে আপনাদের কাজ হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখন আপনাদের নোটিফিকেশন টান দিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন এখানে আমার নোটিফিকেশন প্যানেলে এই ফটোটি এসে গেছে। তো বন্ধুরা দেখুন এখানে আমার এই লেখাগুলো দেখা যাচ্ছে না, তার জন্য আপনাদের কী করতে হবে সিম্পলি এখানে নিচে চলে যাবেন আইকনসের এটাতে ক্লিক করে আপনারা যেই ওই যে আইকনগুলো আপনারা অন্য কালার করে দেবেন। বন্ধুরা দেখুন শেড ফরগ্রাউন্ড কালার এখানে কি ক্লিক করে আপনারা দেখুন আমি এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা এই কালারটা সিলেক্ট করে দিয়ে দেখুন এখানে সবগুলো লেখা কিন্তু এবার দেখা যাচ্ছে। এই লেখাগুলো কিন্তু ওই কালার হয়ে গেছে। তো বন্ধুরা তারপরে যদি দেখা না যায় তাহলে আপনাদের ফটোর কালার যদি অন্যরকম হয় তাহলে বন্ধুরা আপনারা এখান থেকে যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারেন। দেখুন আমি লাল দিয়ে দিলাম। দেখুন এখানে লাল দেখাচ্ছে। বন্ধুরা তারপরে দেখুন এইখানে আপনারা ব্যাকগ্রাউন্ড স্লাইডার কালার এটা আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। তারপরে বন্ধুরা দেখুন এখানে স্লাইডার কালারটা এখানে চেঞ্জ হবে। বন্ধুরা তারপরে আপনারা এটা আপনাদের যে কোনো ইচ্ছে মতো কালার দিয়ে তৈরি করতে পারবেন। আমাদের এখানে দেখুন প্যানেল থিম রয়েছে। প্যানেল থিম আপনারা যে কোনো একটি থিম এখানে ইউজ করতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি এখানে একটি থিম ইউজ করছি। আপনাদের যেরকম থিম ইচ্ছে করে সেরকম থিম আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। বন্ধুরা দেখুন এখানে আপনারা যে কোনো কালার এবং যে কোনো থিম ইউজ করবেন। আর দেখুন আপনাদের নোটিফিকেশন প্যানেলটি কিন্তু দেখলে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে। তো বন্ধুরা আজকের ভিডিও হচ্ছে এই পরে। এখানে দেখুন নোটিফিকেশন থিম এখানে আপনারা লাইট ডার্ক আপনাদের ইচ্ছা মতো এটা আপনারা দিতে পারবেন। একটু প্রো কিনতে হবে, এটা আমি কিনছি না। বন্ধুরা দেখুন এবার আজকের ভিডিও এই পর্যন্তই। তো বন্ধুরা এটা আপনার ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।